যে আমি ওরকম দেখাবো কেউ সেরকম উপরে তো ভগবান দেখছে, আপনাকে যেরকম কষ্ট দিয়েছে তার দ্বিগুণ কষ্ট পাবে। আসতে হবে। বাড়ি কোথায়? বহুত দূর বলতে কি নাম আপনার? বিষ্ণু। কি হয়েছে আপনার? আমার এই যে পুরো পাওয়াটা টানে উঠতে পারিনি। পাটা সরু কেন আপনার? দেখি পাটা সরু হয়ে গেছে কেন? পা কি হয়েছে? কি হয়েছে আপনার? এই তো পরে গেছে। কি করে পড়ে গেছেন? ও কাজ করতে করতে চারদিক থেকে পড়ে গেছি। আর পড়ে গেছেন, বাড়ির কেউ নেই? আর কেউ নাই। বাবা মা নেই? বাবা তো 5 বছর আগে। বাবা 5 বছর আগে মারা গেছে। আর মা তো 5 বছর 4 বছর আগে উড়িয়ে গেছে। মা 4 বছর পরে মারা গেছে মা। তা আপনি স্টেশনে থাকেন? এখন আমি কেন স্টেশন কেন? বাড়ি ঘর নেই? কি করবো? হাতে কি হয়েছে? হাতে কি মানে জোর নেই? একদম জোর নেই? স্ট্রোক হয়েছিল নাকি? আর বললেন পড়ে গেছিলেন? পড়ে গেছি কি এরকম পড়ে ধরে উঠেছি। পড়ে যে হাত এরকম হয়ে গেছে? এরকম কি কাজ করতেন আপনি? সাইডে কাজ। হ্যাঁ, সাইডে কাজ। বললাম না, মানে রাজমিস্ত্রির কাজ? হ্যাঁ, রাজমিস্ত্রির কাজ। হ্যাঁ, কত উপর দিয়ে অনেক উপর দিয়ে না না বেশি উপরে না, এই 1 তলা 2 তলা। এই পা হাত এরকম হয়ে গেছে এখন হাতে না বুকবাত। তো এখন ডাক্তার দেখান না? তাহলে এখন এরকম করি কেন? কথা বলতে কষ্ট হয় আপনার নাকি? তো আপনার আমি কিছু ব্যবস্থা করে দেবো। কি করে দিতে পারলে, কি করলে আপনি খুশি হবেন? আপনি যেটা খাওয়া দাওয়া করেছেন সকাল থেকে? কিছু খাইছি। এখন এই যে কত লোক ওই যে ও দিচ্ছে। ওই দিয়েছে। কি দিয়েছে? ওই 2টো রুটি দিচ্ছে। 2টো রুটি খেয়েছে? আর কি খাবেন? এমন কিছু খাবেন? আর কিছু না। রাতের জন্য কিছু খাবার দিয়ে রাতে? রাত্রে ও পরে রাত্রে যখন দিয়ে যাবে তখন আবার ওইরকম বুঝে কি করতে পারি আপনি মানে দিলে পরে আপনি খুশি হবেন? দাদা আমি খুশি হওয়ার, দাদা বলেন না, আপনার ছেলের বয়সে না। আমি খুশি হওয়ার কোনো কাঁদছেন কেন আপনি? এই খুশি নাই, জীবনে খুশি নেই? না, জীবনে দুঃখ 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 দুঃখ, খুশি নেই? নাই আর নাই। কেন খুশি নেই কেন? আপনার কান্না দেখেন আমার কান্না পাচ্ছে। বাড়ি আমার শিলিগুড়ি। বাড়ি শিলিগুড়ি? শিলিগুড়ি মাটিয়া। কেউ নেই? ভাই সেখানে আর কেউ নাই? ভাই বোন? না, কেউ নেই। না, তাই বাবু এইভাবে কাটা যাচ্ছে কি যা কেউ আছে তুই এই ওট দিল 2 বাড়ি কেউ উঠলো। আমার মারে আপনাকে বাড়ি দেয়? কে বাড়ি দিয়েছে আপনাকে? পুলিশ? যেখানে অসুবিধা সেখানেই দীর্ঘ মার খাতে হবে। তো আপনি যদি শিলিগুড়ি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, আপনার পাওয়া যাবে? ভালো হবে? কেন বাড়ি যেতে চাইছেন? নেই, বয়স হলেও বাবা দেখাশুনো করছে এইরকম হবে। আর বাবা ওইরকম ভাবে মারা গেছে। আর মা ওইরকম ভাবে মারা গেছে। মা কিভাবে মারা গেছে? এই অ্যাক্সিডেন্টে। আপনি কাঁদছেন কেন?
না না, কাঁদবেন কেন? আপনি কাঁদছেন না। এই কাঁদি না। এই তো চোখ দিয়ে জল পাচ্ছে, কাঁদছেন আপনি। আপনার কষ্ট হচ্ছে তো। কষ্ট হলেও এখন আমার উপর এইটাই বাস। তো আপনি কি ডাক্তার দেখাবেন? ডাক্তার দেখলে ভালো হতো, কিন্তু সেই ডাক্তার তো আর কই। আর আজকে এই 7 মাস হুম। এইখানে আর যাইনি। এই যে ওষুধের স্লিপ আছে, এই দেখো, এই যে কান, এই কান, এখন আর এগুলো দেখে না। এগুলো পুরনো তো, অনেক পুরনো তো মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। এখন যেরকম টাইমে যেরকম চাই, বললেন মেয়ে নেই, উনি বিয়ে করেনি বললো। বাস সেইভাবে চালাই। উনি কাঁদছে, বলছে আমার মেয়ে নেই, কেউ নেই, বিয়ে করিনি। এখন কোনো ব্যাপার না। দেখে না, কি বলবে? মেয়ের কাছে আমি অসুস্থ হয়ে গেছিলাম, ওষুধ টষুধ খাইয়ে। বাড়ি কোথাও না? ওনার বাড়ি শিলিগুড়ি, শিলিগুড়ি। কিন্তু ওনার বউ আছে, হ্যাঁ। বউ চলে গেছে অন্য লোকের সাথে। এইবার ওনার মেয়ে ফোন করলাম বউকে, বউ বললো আমি যাবো না। মেয়ে এলো, মেয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে 1 সপ্তাহ মতন ছিল। আমি ফোন টোন করে পাঠিয়ে দিলাম, যেখানে ফোন নাম্বার কি করে পেলেন আপনি? ফোন নাম্বার মোবাইল বউকে ফোন করছিল আমার ফোনে, বুঝতে পেরেছেন? সেই ফোনটা আমি খুঁজে খুঁজে উঠ করে এত করে মরার মতো। আমি ভাবলাম কি দেখি তো আমার বউকে একবার করে। হ্যাঁ, উনি কাঁদছে, আমার তো খুব খারাপ লাগছে জিনিসটা দেখে। কি করবে? বউ তো আর আসবে না, ছেলেও আর নেবে না, আর মেয়েও আর দেখবে না। কারণ সারা জীবনটাকে এইভাবে থাকবে স্টেশন, এই হবে। এইভাবে স্টেশন এই আমার নেই। জায়গা জমি। বেঁচে হ্যাঁ। কলকাতা যাই, তুমিও বেঁচে গিয়েছে, বেঁচে বউকে দিতে টাকাগুলো, আর বউকে এই টাকা নিয়ে ফিরবে। এবার ওনার সেই চিন্তা করে স্ট্রোক হয়ে গেছে। এটা হলো সত্যি ঘটনা। তো বন্ধুরা, আমি এসেছিলাম ক্যান্টনমেন্ট স্টেশনে, তো এই কাকাবাবুকে পেলাম। কাকাবাবু বাড়ি হলো শিলিগুড়িতে। তো কাকাবাবু নিজস্ব বাসস্থান, বাড়ি ঘর সব ছিল। তো বউর বুদ্ধি শুনে জায়গা জমিটা বিক্রি করে দেওয়ার জন্য, যে আমরা কলকাতায় চলে যাব, কাজকর্ম করব, ভালো থাকবো, ভালো খাবো, জায়গা জমি বেচে যা টাকা অর্থ যা ছিল সমস্ত ওনার বউ নিয়ে চলে গেছে, পালিয়ে গেছে। তো আজকে এনার অবস্থা চিন্তা করতে করতে স্ট্রোক হয়ে গেছে। আজ ক্যান্টনমেন্ট স্টেশনে পড়ে আছে। দেখুন ওনার হাতটার কি অবস্থা, সেই হাতটার কোনো ক্ষমতা নেই ওনার আর ওঠানোর। এই পাটার মানে চলার আর ক্ষমতা নেই। মানে বউ এত বড় বেইমানি করলো, জায়গা জমি টাকা পয়সা বিক্রি করে ভালো থাকবো, ভালো পড়বো বলে শহরে নিয়ে আসলো। নিয়ে এসে এনাকে ছেড়ে দিয়ে উনি পালিয়ে গেছে। পালিয়ে কার সাথে ঘর করছে, পালিয়ে যে অন্য লোকের সাথে বিয়ে করেছে। তার টাকা, এনার জমি জায়গা টাকা পয়সা সব ধন দোলা যা ছিল সব নিয়ে আজকে উনি নিশ্চয়ই কাঁদছে ক্যান্টনমেন্ট স্টেশনে। তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন, যে এই মানুষটা একটু সহযোগিতা হোক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আর পজিশন হলো আপনি ক্যান্টনমেন্ট স্টেশনে, এটা কত নম্বর? 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মে উনি তাকে দেখছেন। উনি কাঁদছে কিরকম, ওনার কান্না দেখে আমার নিজের কান্না পাচ্ছে, যে আজকে কি পরিস্থিতি এনার। না, কাঁদবেন না। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, আপনাদের সহযোগিতা চাই। দেখুন মানুষটার কি পরিস্থিতি। আজকে বাচ্চা কাচ্চা সন্তান সবই ছিল, জমি জায়গা সব ছিল, বউ জমি জায়গা বিক্রি করে দিয়ে তার জীবনটার কি অবস্থা দেখুন। আজকে স্ট্রোক হয়ে আজকে পড়ে আছে এখানে। আজকে কতদিন ধরে স্নান করেন না আপনি? আজকে 2 মাস ধরে স্নান করেন না, কি অবস্থা, হাতে পায়ে নোংরা দেখেছেন? এইটুকু দেখো। না, বসেন 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 বসেন। আপনার তো ওঠার হাঁটার ক্ষমতা। বসেন 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 বসেন। শোনেন, আমার কাছে কিছু দিয়ে গেলাম, এটা আপনি রাখুন, কিছু ওষুধ ফষুধ কিনে নেন, ঠিক আছে? আমি আবার পরে আসবো, খানি এসে আবার আপনাকে কিছু দিয়ে যাবো, ঠিক আছে? আমি কি করতে পারে না। তো আমি এর মধ্যে আবার একদিন আসবো, খানি আবার এসে আপনাকে দিয়ে যাবো। আপনি ওষুধ খাওয়া দাওয়া করুন, আর ওগুলো ভুলে যান।
বলে স্বপ্নের মতন বলে যান আর কাঁদবেন না, ঠিক আছে? আমার ভিডিওটা কেমন লাগলো, এনার পুরো হিস্ট্রিটা বললাম। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, শেয়ার করে একটু সহযোগিতা হাতটা বাড়িয়ে দেবেন। মানুষটা খুব কষ্ট, মানে যে যাকে সর্বশান্ত যা ছিল, জমি জায়গা বউ কাছে বিশ্বাস করে বউকে দিয়েছিল, বউটাও সে টাকা পয়সা জমি জায়গার যা টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়া। ফোন করলাম, বললো আমি যাবো না। তো বউদের বিশ্বাস করে মানুষ, শেষ বয়সে কিন্তু বউই হয়, কিন্তু শেষ বয়সে বউ যে এরকম করে বেইমানি করবে তুমি ভাবতেই পারেনি, ঠিক আছে? আর একটা কথা কই, যেরকম ভুগছি আমি ওরকম যেন ভুগেও, সেরকম উপরে তো ভগবান দেখছে, আপনাকে যেরকম কষ্ট দিয়েছে তার দ্বিগুণ কষ্ট পাবে, আসতে হবে কেন? ঠিক আছে? তাহলে আমি আসি। হ্যাঁ, আপনি খুশি তো? কতটা খুশি? অনেকটা খুশি। ওর কাছে এইটুকু আমার অনুরোধ, যে আমাকে কেউ কিছু না, বুঝতে পারছেন কতটা কষ্ট, যে কেউ কিছু না দিক, যার কেউ নেই তার ভগবান আছে, বুঝলেন? ভগবান ঠিক দেখছে। দেখো সেটা আমার কোনো মূল্য নাই, কিন্তু তোকে জানো 3 বার এরকম ঠিক আছে, বেশি কান্না না, শরীর খারাপ করবে। হ্যাঁ, নিজে না খেয়ে দেখি। আরে ওই বাচ্চা বাবু ভানুদা, ভাবি না বাচ্চা, কি বড় কেন? ভালো নাম শুভ।